আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরকাতুহু। সম্মানিত দর্শক, গাজওয়াতুল হিন্দ শব্দটি এই মুহূর্তে বাংলাদেশে ব্যাপকভাবে আলোচিত হচ্ছে। এই শব্দটির পেছনে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি হাদিসকে সবাই সামনে নিয়ে আসছেন। যার মর্মার্থ হলো যে এমন একটা জমানা আসবে, যে জমানায় মুসলমান যোদ্ধারা তারা ভারতবর্ষ আক্রমণ করবে এবং এখানে ভারতবর্ষে একটা রক্তক্ষয়ী যুদ্ধ হবে, মারাত্মক রক্তক্ষয়ী যুদ্ধ হবে, ব্যাপক ক্ষয়ক্ষতি হবে, বিরাট একটা অংশ যারা যোদ্ধা তারা ক্ষতিগ্রস্ত হবে এবং শেষ পর্যন্ত এখানে যোদ্ধা যারা আছেন, মুসলমান যোদ্ধা, তারা বিজয়ী হবেন এবং ইসলামী খেলাফত এই হিন্দুস্থানে প্রতিষ্ঠিত হবে। তো এই বিষয়গুলো নিয়ে এখন খুব বেশি আলোচনা হচ্ছে। অনেক আগেই আলোচনা হতো, সবসময় হুজুররা, ইসলামী যারা স্কলার রয়েছেন তারা বিভিন্ন সময় ওয়াজ নসিহতে এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে মানুষদেরকে সচেতন করে আসতেন। তো এখানে একটা বিষয় হলো যে দুটো প্রশ্ন, যে গাজওয়াতুল হিন্দ বলতে যেভাবে আল্লাহ রাসূল বর্ণনা করেছেন সেটা কি ইতিমধ্যে ঘটে গেছে কিনা। এর কারণ হলো আমরা তো এই ভারতবর্ষ 715 খ্রিস্টাব্দে প্রথম দখল করেছি এবং মাত্র কত 20-22 হাজার সৈন্য, 20-22 হাজার সৈন্য নিয়ে মোহাম্মদ বিন কাসিম যখন সিন্ধু রাজা দাহিরকে আক্রমণ করলেন, সেখানে রাজা দাহিরের 1 লাখ সৈন্য ছিল। তো সেই বিশাল সৈন্যবাহিনীকে পরাজিত করে তখন ভারতবর্ষের অন্যতম শক্তিশালী রাজা ছিলেন রাজা দাহির। তাকে পরাজিত করে এখানে একটা সাম্রাজ্য প্রতিষ্ঠিত করার চেষ্টা করা হয়েছিল, যেটা টিকেনি, কিন্তু ওটা দিয়ে শুরু হয়েছিল। আবার পরবর্তীতে যখন সুলতান মাহমুদ সেই ভারতে বারবার তিনি আক্রমণ করতে থাকলেন এবং ওই আক্রমণের সুযোগে অসংখ্য আলেম ওলামা পীর মাশায়েখ পুরো ভারতবর্ষে ছড়িয়ে পড়ল এবং সুলতান মাহমুদ এখানে কোনো স্থায়ী রাজত্ব করেনি, তিনি শুধু আক্রমণ করে গেছেন এবং মুসলমানদের সম্পর্কে ওই সময়টাতে হিন্দু রাজন্যবর্গদের মধ্যে যে ভয় আতঙ্ক তৈরি হয়েছিল, এর কারণ হলো তাকে, যাকে বলা হয়, মোকাবিলা করার জন্য সর্বভারতীয় হিন্দু রাজারা মহাভারতের জামানাতে যেভাবে একত্র হয়েছিল ওভাবে একত্র হয়ে তারা চেষ্টা করেছে, কিন্তু একটিবারের জন্য সুলতান মাহমুদকে তারা পরাজিত করতে পারেনি। পরবর্তীতে মোহাম্মদ ঘোরি তিনি যখন ভারত জয় করলেন, তো তখন থেকে অলমোস্ট 800 ইয়ার্স, 800 বছর ধরে পাক ভারত উপমহাদেশের বেশিরভাগ এলাকা মুসলমানরা শাসন করেছে। কোথাও কোথাও হিন্দু রাজারা ছিলেন, কিন্তু তারা ছিলেন করদ রাজ্য, মানে মুসলমান সম্রাটদের তারা কর দিতেন এবং তাদের আধিপত্য মেনে নিতেন। কোনো কোনো জায়গাতে দুর্গম, বিশেষ করে দাক্ষিণাত্যে কিছু কিছু এলাকাতে কিছু হিন্দু রাজা অল্প সময়ের জন্য স্বাধীনতা লাভ করেছে এবং তারা বিজয়ী হিসেবে অনেকটা গেরিলা কায়দায় রাষ্ট্র পরিচালনা করেছে, সেটা যেমন শিবাজিরাও। কিন্তু শিবাজির বাবা শম্ভুজি তিনি একজন রাজকর্মচারী ছিলেন মুসলমানদের অধীনে সেখানে। তো কাজী দাক্ষিণাত্যে শিবাজির যে শাসনামল খুব অল্প সময়। আবার ইংরেজ জমানার মাঝে শিখরা শক্তিশালী হয়ে উঠেছিল, রণজিৎ সিং, এবং শিখরা সেই সম্রাট জাহাঙ্গীরের আমল থেকেই তারা গেরিলা যুদ্ধ শুরু করেছিল, কিন্তু তারা ওইভাবে কোনো রাজ্য প্রতিষ্ঠিত করতে পারেনি। আপনি ধরে নিতে পারেন একেবারে মোগল সম্রাট দ্বিতীয় বাহাদুর শাহর পতন পর্যন্ত এই সুদীর্ঘ 800 বছরের মধ্যে বেশিরভাগ সময় মুসলমানরা ভারতবর্ষ শাসন করেছে। তো সেই ক্ষেত্রে গাজওয়াতুল হিন্দ যে শব্দটি, হিন্দুস্তান যে বিজয় এবং খিলাফত প্রতিষ্ঠা করা, এটি হয়ে গেছে কিনা। তো এ ব্যাপারে যে যাই বলুক না কেন, একজন ইতিহাসের ছাত্র হিসেবে আমার কাছে যেটা মনে হলো, যেখানে আল্লাহ রাসূল সরাসরি খিলাফতের কথা বলেছেন, যে এটি হলো গভর্ন আন্ডার দ্য খিলাফত। এখন খিলাফত তিনভাবে মোটামুটি পৃথিবী দেখেছে। তো প্রথম আমরা খুলাফায়ে রাশিদানকে দেখেছি, এটা একটা ফরমেশন। তারপর আমরা উমাইয়া খিলাফত দেখেছি এবং উমাইয়া খিলাফতের দুটি অংশ, একটি আমরা দেখেছি স্পেনে আর আরেকটা দেখেছি আমরা দামেস্কে। তো স্পেনে একটা বহু বছর, শত শত বছর সেখানে কার্যকর ছিল, আর 90 বছর কন্টিনিউয়াসলি একটা সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে সিরিয়াতে এটা ছিল। তারপর আমরা দেখেছি আব্বাসীয় খিলাফত দেখেছি এবং এটা প্রায় 450 বছর পৃথিবীর মান মর্যাদা, সম্মান, ক্ষমতা, বিত্ত, বৈভব, শিল্প, সাহিত্য, সংস্কৃতির একেবারে কেন্দ্রভূমি ছিল। এর সাথে গ্লোরিয়াস আর কোনো সাম্রাজ্য হয়নি। 400 ইয়ার্স। অটোম্যানদেরকে আমরা বলি, তাদেরকে ঠিক ওইরকম অভিজাত খলিফা বলা হয় না, তারা দীর্ঘদিন, মানে এটা বলা হয় চিন্তাই করা। এরপরে আমরা আরেকটা খিলাফত, ফাতিমি খিলাফত প্রতিষ্ঠিত হয়েছিল মিশরে, কিন্তু ওটাও আব্বাসীয় খিলাফতের মতো এতটা শক্তিশালী হয়নি। তারপর এটাকে আমরা খিলাফত ধরি। আর অটোম্যানরা মানে তারাও নিজেদেরকে খলিফা দাবি করতেন এবং খিলাফত তারা প্রতিষ্ঠিত করে ফেলেছিলেন এবং পরবর্তীতে এটা তুরস্কে ভীষণ রকম জনপ্রিয় হয়ে পড়েছিল, একদম পতনের কামাল আতাতুর্কের আগ পর্যন্ত। তো এই যে টোটাল 6টি খিলাফত, এবং আমাদের ভারতবর্ষে কিন্তু এই তুরস্কের যে খিলাফত প্রতিষ্ঠা করার জন্য
প্রথম মহাযুদ্ধের সময় সমস্ত ভারতীয় মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে পড়েছিল এবং তখন থেকে তারা এই গাজওয়াতুল হিন্দ সম্পর্কে জানতেন। কাজেই অতীতের যে রাষ্ট্র, ইসলামী রাষ্ট্র, সেটা মুসলিম সালতানাত বলেন কিংবা মুঘল ডাইনেস্টি বলেন, পুরোটাই ছিল একটা ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। তারা কখনোই ইসলামকে বা খিলাফতকে তারা প্রাধান্য দেয়নি। এমনকি আমরা যে সম্রাট আওরঙ্গজেবের কথা বলি, অত্যন্ত কনজারভেটিভ মুসলিম ছিলেন, কিন্তু তার রাষ্ট্র ব্যবস্থা ছিল একেবারে ধর্মনিরপেক্ষ। তার বড় বড় রাজকর্মচারী থেকে শুরু করে সবাই হিন্দু ছিলেন। তো রাষ্ট্র পরিচালনা একরকম ছিল, তার যুদ্ধনীতি একরকম ছিল, আর তার যে ব্যক্তিগত জীবন, ওটা তিনি একেবারে, তাকে জিন্দাপীর বলা হতো, তিনি সেভাবে জীবনযাপন করতেন, কিন্তু কখনোই তিনি খিলাফত প্রতিষ্ঠা করতে চাননি, কোনোরকম হয়নি। তো সেক্ষেত্রে যদি আল্লাহ রাসূলের এই হাদিসের খিলাফত অংশটি আপনি গুরুত্ব দিতে চান, তাহলে গাজওয়াতুল হিন্দ এখনো পর্যন্ত হয়নি। এগুলো একটা। 2 নম্বর হলো যে এখানে গাজওয়াতুল হিন্দের সঙ্গে সঙ্গে একটা কিয়ামতের কথাবার্তা আছে, এবং গাজওয়াতুল হিন্দের সাথে সাথে সিরিয়া, মধ্যপ্রাচ্য এবং অন্যান্য দুনিয়ার বিভিন্ন কাহিনীর বর্ণনা করা হয়েছে। সেক্ষেত্রে মনে হচ্ছে যে আমার যেটা ব্যক্তিগত অনুভূতি, সেটা হলো যে আল্লাহ রাসূল যেভাবে বর্ণনা করেছেন সেই গাজওয়াতুল হিন্দ এখনো আসেনি। সুতরাং এটি আসবে, এবং এটি মানে আমাদের যারা মুসলিম সম্প্রদায়, আমাদের জন্য একটা বিবর্তন, আর ভারতের জন্য কিন্তু আর একটা হিসাবপত্র। যেভাবে ধরুন আমরা দাজ্জালের কথা বলি, দাজ্জাল আমাদের জন্য এক ধরনের আতঙ্ক, কিন্তু ইসরায়েলের জন্য দাজ্জাল কিন্তু একটা মুক্তির পথ। তারা দাজ্জাল এর জন্য বসে আছে, কবে দাজ্জাল আসবে, দাজ্জালের অধীন তারা সারা পৃথিবী শাসন করবে ইহুদিরা। তো এই যে এরকম একটা অবস্থা চলছে, এবং এখানে মূল ব্যাপারটা হলো যে আল্লাহ রাসূল কতগুলো বিষয়ে ভবিষ্যৎবাণী করে গেছেন আজ থেকে 1400 বছর আগে, যা টু দি পয়েন্টে হুবহু ঘটেছে। কোরআনে কিছু বলা হয়েছে, আর তিনি হাদিসে অনেক কথা বলেছেন। যেমন রোমের পরাজয়, তারপরে পারস্যের পরাজয়, এটা সূরা রুমে স্বয়ং আল্লাহ ঘোষণা করেছেন। আবার তিনি তার হাদিস দ্বারা যেভাবে পারস্য সাম্রাজ্যের পতন মুসলমানদের হাতে হবে, এটা খন্দকের যুদ্ধের সময়টাতে তিনি পাথর সরাতে সরাতে যেভাবে তিনি বলছেন যে পাথরের স্ফুলিঙ্গ, মানে তিনি যখন শাবল দিয়ে পাথর কাটছিলেন তখন সেখান থেকে আগুন বেরোচ্ছিল, এবং তিনি বলছেন এই আগুনের মধ্যে আমি মুসলমানদের হাতে পারস্য সাম্রাজ্যের পতন দেখতে পাচ্ছি। তো এখন আপনি যদি ভুটানও না, আমাদের বাংলাদেশে যে কোনো একটা ইউনিয়ন পরিষদ, তার চেয়েও কিন্তু ছোট ছিল তখন মদিনা রাষ্ট্র। সাকুলে সেখানে 5 থেকে 6 হাজার লোক বসবাস করত, এবং মদিনার আশেপাশে মিলিয়ে ইহুদি মুসলমান সব মিলিয়ে বিশাল যে এলাকা আপনি যদি ধরেন এরকম 6 থেকে 7 হাজার, বাট মদিনা শহরে 3 হাজারের বেশি লোক ছিল না, একটা পাকা বাড়ি সেখানে ছিল। তো এইরকম একটা জায়গাতে একটি অংশের নেতা, অর্থাৎ মুসলমানদের নেতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি খন্দকের যুদ্ধ করছেন, এবং সেই যুদ্ধে সাকুলি মুসলিম বাহিনী ছিল 1000-এর মতো, 1000-এর মতো, অর্থাৎ বদরের যুদ্ধে 360 জন, ওহুদের যুদ্ধ 900 থেকে 1000, আর খন্দকের যুদ্ধ এরকম 1000-এর মতো বাহিনী ছিল। তো এরকম 1000 লোকের একজন নেতা। তো এটা আমাদের এখন বাংলাদেশের প্রেক্ষাপট দিয়ে জনসংখ্যার দিকে চিন্তা করেন, তাহলে কি মনে হবেন? তিনি বিশ্বের সবচেয়ে বড় শক্তি, যাদের ওই মুহূর্তে হয়তো 5 লাখ সেনাবাহিনী ছিল, রোমানদেরও 5 লাখ সেনাবাহিনী ছিল শুধু সোলজার, আর পারস্যেরও মোর দেন 5 লাখ সৈন্যবাহিনী ছিল, মোর দেন 5 লাখ। এরকম একটা ডাইনেস্টি, ওই মুসলমানদের 1000 সৈন্যবাহিনী তাদের হাতে পতন হবে, এটা বিশ্বাস করা তো কত বড় ইমানি একটা ব্যাপার। তো তিনি বলেছিলেন যে পতন হবে, এবং বেশি দিন লাগেনি, সেটি হযরত উমরের জামানাতেই এই ঘটনাটা ঘটেছিল, যে পারস্যের পতন হয়েছিল আর রোমেরও পতন হয়েছিল কনস্টান্টিনোপল বিজয়ের মাধ্যমে। এবং এটাও তিনি একেবারে বলে দিয়েছিলেন যে তার নাম হবে তার নামে, অর্থাৎ তার নামও হবে মোহাম্মদ। তো অটোমান সম্রাট দ্বিতীয় মেহমেদ, তিনি এই কনস্টান্টিনোপল দখল করে সেই রোমান সাম্রাজ্যের ইতি টেনেছিলেন। তো যার জন্য ওনার যে সকল ভবিষ্যৎবাণী, এই ভবিষ্যৎবাণী নিয়ে সারা পৃথিবীতে গবেষণা হয়, যে এটা অক্ষরে অক্ষরে ফুলে গেছে, অক্ষরে অক্ষরে ফুলে গেছে সব ক্ষেত্রে। তো কাজেই এই যে সিরিয়াতে যে ঘটনাগুলো এখন ঘটছে, এই ব্যাপারে আল্লাহ রাসূলের অন্তত 8 থেকে 9টা সহিহ হাদিস রয়েছে এই সময়টাতে। আর গাজওয়াতুল হিন্দের যে বিষয়টি, সেই বিষয়টি তো একেবারে মুসলমান অন্তরস্থল থেকে বিশ্বাস করে, এবং এটা এই মুহূর্তে ঘটে যাওয়ার জন্য যা যা দরকার, যে ভৌগোলিক সমীকরণ দরকার, যে রাজনৈতিক সমীকরণ দরকার, যে অর্থনৈতিক সমীকরণ দরকার, যে সময় দরকার, পরিবেশ এবং পরিস্থিতি দরকার, সব কিছু একেবারে মনে হয় যেন একটা গাজওয়াতুল হিন্দ হওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করে দিয়েছেন। এবং সবসময় দেখবেন যে আপনি যাকে তুচ্ছ করবেন, তাচ্ছিল্য করবেন, তার হাতেই আপনার পতন হবে। শেখ হাসিনা ডক্টর মোহাম্মদ ইউনূসকে তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, তার হাতেই তার পতন হয়েছে। আবার শেখ হাসিনা বেগম খালেদা জিয়াকে সবসময় তুচ্ছ তাচ্ছিল্য করেছেন, পুরো 80-র দশকে তাকে মানতেই পারেননি যে তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী হতে পারেন। ফলে কি হলো, 1991-তে যেখানে শতভাগ নিশ্চয়তা ছিল,
ফিল্ড ছিল যে সেখানে ক্ষমতায় আসবে আওয়ামী লীগ, কিন্তু হয়নি। বেগম খালেদা জিয়া ক্ষমতায় এসেছেন এবং একজন সাধারণ গৃহবধূ যার লেখাপড়া নিয়ে শেখ হাসিনা সবসময় কটাক্ষ করেন, তিনি তার শাসনকর্মে যে সফলতা দেখিয়েছেন সেই সফলতা এখনো পর্যন্ত আওয়ামী লীগ অনেক ক্ষেত্রে অতিক্রম করতে পারেননি। তিনি যে ব্যক্তিত্ব দেখিয়েছেন এখনো পর্যন্ত তিনি যে চুপ থাকার যে ক্ষমতা অর্জন করছেন এটা পারেননি। আবার দেখেন তাকে টার্গেট করে, তারেক রহমানকে টার্গেট করে যে জুলুম অত্যাচারগুলো চালানো হয়েছে, সেই খালেদা জিয়াকে আবার আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাতে বসিয়ে দিয়েছেন। আমি লোকাল এই প্রেক্ষাপটে বর্ণনা করলাম যে বাংলাদেশকে নিয়ে ভারত যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে, সে প্রথম থেকেই 1971 সন থেকে আজ অবধি কন্টিনিউয়াসলি বাংলাদেশ নিয়ে, বাংলাদেশের রাজনীতি নিয়ে, সব কিছু নিয়ে তারা যে তুচ্ছ এবং তাচ্ছিল্য করছে এবং তুচ্ছ তাচ্ছিল্য করার পাশাপাশি আমাদের উপর যে তারা জুলুম অত্যাচারের স্টিম রোলার চালিয়েছে, সামাজিকভাবে রাজনৈতিকভাবে আমাদেরকে শোষণ করেছে, অর্থনৈতিকভাবে আমাদেরকে রীতিমতো লুটপাট করেছে এবং আমাদের ইনস্টিটিউশনগুলো রয়েছে সেই ইনস্টিটিউশনগুলো তারা ধ্বংস করে দিয়েছে। যত রাষ্ট্রীয় ইনস্টিটিউশনগুলো রয়েছে সব তারা ধ্বংস করে দিয়েছে। আর আমাদের যে বিশ্বাসের যে জায়গাগুলো রয়েছে সেখানে তার বিভেদ তৈরি করে দিয়েছে। আমাদের দেশে হিন্দু মুসলিম আসলে বিভেদ ছিল না, এটা ভারতের কারণে হয়েছে। তারপরে আমাদের দেশে হিন্দু নির্যাতন এটা কখনো হয়নি, এমনকি পাকিস্তান জামানতে হয়নি। ভারত এটা তাদের দেশে এমনভাবে মুসলিম নির্যাতন করেছে, ওটার ভাইরাস বাংলাদেশে চলে এসেছে। তাই এরকম বিভিন্ন কারণে এই বাংলাদেশকে তুচ্ছ এবং তাচ্ছিল্য করতে করতে আজ এখন দেখুন এই বাংলাদেশে একটা যুদ্ধের দামামা ভারত প্রথমে বাজিয়েছিল, মনে হলো যে বাংলাদেশ ভয় পেয়ে যাবে। এখন বাংলাদেশ যখন সত্যিকার অর্থে বুক ফুলিয়ে সিনা চিতিয়ে দাঁড়িয়ে পড়েছে, এখন কিন্তু ভারতের সুর উল্টে গেছে এবং এখন এই গাজওয়াতুল হিন্দের কথা আসছে, এখন 7 সিস্টার হারানোর কথা আসছে, এখন যুদ্ধের কথা আসছে, এখন সার্জিক্যাল স্ট্রাইকের কথা আসছে, এখন সন্ধির কথা আসছে, ভারতের এখন বাংলাদেশের সঙ্গে সমতার ভিত্তিতে বন্ধুত্বের কথা আসছে। এই সব মিলিয়ে যদি এই সময়টিতে আল্লাহ রাসূলের যে হাদিস, সেই হাদিসটি বাস্তব রূপ লাভ করে গাজওয়াতুল হিন্দের দিকে এগোতে থাকে, আপনি কি খুব বেশি আশ্চর্য হবেন? আমি আশ্চর্য হব না। এর কারণ হলো আমাদের প্রায় সব কিছুই প্রকৃতি নিয়ন্ত্রণ করে। আবার প্রকৃতি বলতে যা বোঝায় মুসলমান বিশ্বাসে এটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমত এবং সিদ্ধান্তকে বোঝায়। আমরা কেউ আল্লাহর হুকুমের বাইরে যেতে পারবো না। আল্লাহ হেদায়েত দান করুন এবং তার জমিনে আমাদের সবাইকে নিরাপদ রাখুন এবং মুসলমানদেরকে বিজয়ী করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।